না হোক এই বরযাত্রী খাওয়ানো যাবে না। আর যারা বরযাত্রী খেতে যান আপনি তো একেবারে ছোট লোক। আমার মনে হচ্ছে যে এই দৃশ্যটা আল্লাহ ১৫০০ বছর আগে, উনি তো সবই জানে। এই বাংলাদেশ সম্পর্কে এটা জেনে আগেই নাসিব করেছি। এটা সূরা নমলে পাবেন ১৯ নাম্বার পারা, ২০ নাম্বার পৃষ্ঠা, ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ইলা আখির আয়াত। এখানে আরবি গ্রামার যারা বলছে, ইংরেজি গ্রামার যারা বলছে তাদেরকে বলছি, একটু খেয়াল করে দেখেছেন আল্লাহর ভাষা হচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই এদিকে তাকান, কে বলছেন বলেন তো? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, পাইতন না, বুয়ুত বহু বছর, হম মানে তাদের, এই যে তাদের এই ঘর খাওয়িয়াতান জনশূন্য হয়ে পড়ে আছে, আজ উজাড় হয়ে পড়ে আছে, বিমা যালামু এদের জুলুমের কারণে। আল্লাহ পাক করে দিয়েছে জায়গাগুলোতে জুলুম হয়েছিল, এই জন্য পুরা জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই বলতাম না। এরপরে আমাদের জন্য জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন এই বাঁকড়া ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের শিকড় একেবারে গভীর ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে একেবারে সংসদের দারোয়ান পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক ১০০ ভাগ ঠিক করা ছিল। আল্লাহ পাক বলেন এত বড় শিকড় যখন কাটা হয়ে গেছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমাদের শিক্ষা কি? ১৫.৫ বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, অদশবাসী এখনো যদি কেউ জুলুম করে, আগামীতে যারা আসবে তারাও যদি জালেম হয়, ৫ বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই কথা বলে না কেন? নাকি ওনার শক্তি এখন আর নেই? বলেন আছে কিনা? যেন আমরা যেন সাবধান হই। জালেমরা মামলার আসামি হামজা, কার? আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন? আমরা রমজানুল মুবারকে আছি, আমরা রমজান সম্পর্কে কথা শুনছিলেন। আমরা সেরকম একটা আয়াত সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। আমার মাথার ভেতরে এই আয়াত সম্পর্কে যত কথা আছে, আমি যদি কিয়ামত পর্যন্ত আয়াত আয়াত কিয়ামত পর্যন্ত বলতেই থাকি, কিয়ামত এসে যাবে তাও এই আয়াত শেষ হবে না, এত কথা আছে। আমরা সামারাইজ করে করে খুব অল্প সময়ে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান। এদিকে খেয়াল করুন, আমি গতানুগতিক কথা বলতে চাই না, যা বলি চিন্তা ভাবনা করে গবেষণামূলক কথা বলি। কোরআনে আল্লাহ ১২টা মাসের নাম কোন জায়গায় আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, পেয়েছেন? আমি পেয়েছি। এই একটা মাসের নাম আছে কোরআনে, কি নাম? রমজান। বলেন বলেন, কোরআনে আপনি পাবেন ১২টা মাসের নাম একবারে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এটা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাব কোরআনে, এই দিকে তাকান, আসমান জমিন যেদিন বানিয়েছি ওই দিন আমার কিতাব কোরআনে কারিমে ১২টা মাসের নাম আমি লিখে দিয়েছি। কয়টা? কিন্তু কোরআনে কারিমে আপনি ১২টা মাসের, এই মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি এরকম পাবেন না, রজব, শাবান, খালি একটা মাসের নাম আছে। আল্লাহ বলেন ১২টা মাসের নাম আমি আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। অথচ আমরা শুধু একটা মাসের নাম কোরআনে কারিমে পেলাম, তার নাম রমাদান।
রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে ফেলা। রব্বুল আলামিন এখানে চারটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, একটার সাথে আরেকটা রিলেটেড। এক নম্বরে রমজান, দুই নম্বরে কোরআন, তিন নম্বরে সিয়াম, চার নম্বরে তাকওয়া। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে চারটা বিষয় একটার সাথে আরেকটা যেহেতু লাগানো আছে, আমরা মিলিয়ে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। থাকবেন না আর ঘন্টা খানিক? না, আধা ঘন্টা থাকতে হবে। প্রথম নাম্বার বলছিলাম শাহরুর রমাদান। আল্লাহ পাক বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে বলেন, কেউ যদি রমজান এই শব্দটা উচ্চারণ করে সওয়াব পাওয়ার নিয়তে, নবীজি বলেন কমপক্ষে তার আমল নামায় 50টা নেকি হবে। আরামিম দোয়ান আলিফ নুন, পাঁচটা অক্ষর আগে এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়, 5 করে 5 10 50টা নেকি হবে। রমজান বললে আল্লাহ বলেন এই সেই মাস যার নাম, আরো জোরে যে মাসে আমার কোরআন আর নাযিল হলো, যতবারই আমার কথা হচ্ছে কোরআন নাযিল হয়েছে আর রমজান মাস আল্লাহ বানিয়েছে দুনিয়া তৈরি করার সময়। তাহলে একে হাজার বছর আগে মাসে বাড়ি খুঁজে পাওয়া যাবে না, এর বয়স কত কোটি কোটি বছর পর্যন্ত পৃথিবী যেদিন তৈরি হয় ওই দিন আল্লাহ আসমান জমিন বানানোর সময় তার কিতাবে 12টা মাসের নাম লিখেছিলেন, তার ভেতর রমজান আছে না? তাহলে মানে রমজান কোরআন শরীফ নাজিল হওয়ারও অনেক আগে ছিল, কিন্তু রমজানের এই মর্যাদা মূল্য ছিল না, যার কারণে রমজানের মর্যাদা মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। বিবাহের ক্ষেত্রে আমরা যখন দেখি 5000 বরযাত্রী লিখেছে, কিন্তু বর যায়নি, মেয়ের বাবা যা খাওয়া দাওয়া দিয়েছিল সব এবার তুলে নেবে। যদিও বরযাত্রী যাওয়া যায় এই এলাকায় কি বরযাত্রীর সিস্টেম আছে? না, এই সিস্টেম যেহেতু মুসলমানদের ধর্মে নেই, এটা হিন্দুদের ধর্মে আছে, তারা পালন করবে। আমরা এটা আজকে থেকে তওবা করা লাগবে, বরযাত্রী দাওয়াত দিলেও যাবেন না। হ্যাঁ, অলিমা আছে, ইসলামে অলিমা করে। অলিমা কি ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে? আপনি কোথায় যান? সুতরাং মেয়েদের মর্যাদা কত মেয়েরা টের পাচ্ছেন? আমার ভাইরা কি বলে কথা বলা যাবে না ভাই। এই আপনি সম্মানিত মা বোনেরা, এরকম প্রায় 27টা সম্মানের কথা পেয়েছি আমি। আজকে থেকে মেয়ের বাবা যারা আছে, মেয়ে বিয়ে না হয় না হোক, এই বরযাত্রী খাওয়ানো যাবে না। আর যারা বরযাত্রী খেতে যান, আপনি তো একেবারে ছোট লোক, ইতর কোন কারণে যান আপনি? 18 বছর 20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটা লালন পালন করে আপনারা দেখছে, এরপর আবার 2000 মানুষ খাওয়ানো লাগবে। আপনি কি রাস্তায় থালা নিয়ে বসতে পারেন না? আমি চাইবো আজকে থেকে বরযাত্রীর দাওয়াত দিলে আমরা যেন আর কেউ না যায়। কি বরযাত্রী যাওয়া যায় গেছে? মেয়ের বাবার বাড়ি থেকে তার মন মতো, তার খুশি ছাড়া, তার অনুমতি ছাড়া একটা পান খাওয়া যায়, আরো মরণের খাওয়া খায়। অলিমা করা যায় গেছে, কিন্তু অলিমা করে না। হাজী সাহেব অলিমা করেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটা একটা পুরুষ মানুষ পেয়েছে। আমি যে বলছি আমিও তো পারিনি, কারণ আমি ওই সময় এত সচেতন ছিলাম না। বারবার যে বলছি অলিমা আর বরযাত্রীর কথা, কারণ আমার 3টা মেয়ে, আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। সম্মানিত মা বোনেরা, অনেক সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে, আপনারা জানেন না। এই জন্য নারী বাদী যারা আছে, এদের কথা মতো নিজের জীবন যৌবন বিলিয়ে দিন।
মানুষ আপনাদেরকে ভয় দেখায়, ওরা যে ইসলাম যদি দেশে আসে জুজুর ভয় দেখায় যে আপনারা ঘর বন্দী হয়ে পড়বেন, শিকল বন্ধ হয়ে পড়বেন, তালাবদ্ধ করে দেবে। না, ইসলাম আসলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবচেয়ে বেশি নিরাপদে থাকবে না। খালি ইসলামটাকে আসতে দেন দেশে। পরিবেশ দেখেন আপনাকে কোথায় নিয়ে যায়। নবীজি জানিয়েছেন একটা মেয়ে হলে একটা জান্নাত, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত। এমনি না, এর অনেকগুলো কারণ আছে। আমরা যেটা বোঝাচ্ছিলাম যে একটা বিয়েতে আমরা বরকে সবার উপরে মনে করি, সে না হলে বরযাত্রীর কোনো মূল্য থাকে না। আল্লাহ পাক বলেন 12টা মাস, এরও কোনো মূল্য নেই আমার কাছে। রমজানেরও মূল্য ছিল না, শুধু মূল্য হয়েছে কোরআনের কারণে। অথচ এখানে 1000 মানুষ যদি থাকে, আমার মনে হয় 998 জন কোরআন শরীফ পড়েও না, বসে না। আপনার মর্যাদা বাড়াবে আল্লাহ কিসে? রোজা কি শুধু না খেয়ে থাকার নাম? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক বলেন আমি কোরআন এই মাসে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে দেওয়া আছে। হুদা শব্দটা হাদিন ইসমে ফাইল থেকে যদি আপনি নিতে পারেন, এর বাংলা অর্থ দাঁড়ায় পথ প্রদর্শনকারী। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। নারী পুরুষ যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি, এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। এই রমজানের আজ 11-12 দিন আছে, আমি কোরআন না শিখে মরব না। শুধু কোরআন না শিখে না, কোরআন আমি বুঝতে চাই। যেভাবেই হোক অন্যান্য ভাষা বোঝার জন্য যেমন চেষ্টা চালাই, কোরআন আমি বোঝার জন্য 100 ভাগ চেষ্টা চালাবো। আপনার বয়স এখন 60 বছর হতে পারে, আপনি যদি কোরআন পড়া, কোরআন বোঝার জন্য এখনই চেষ্টা চালান, যতদিন মরণ না আসবে আপনি তালেবে ইলম হয়ে গণ্য হয়ে যাবেন। আরে ভাই, তালেবে ইলম শুধু 5